যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এই প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছেন তারা। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই প্রস্তাবে উল্লেখিত বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। এদিকে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। সংগঠনটি বলেছে, বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ট্রাম্পের এই হুমকির কয়েক ঘন্টা পর হামাস আংশিকভাবে প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দেয়। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি ৭২ ঘন্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। মৃত জিম্মিদের দেহ অবশেষ হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে ছেড়ে দেয়া হবে। এক বিবৃতিতে হামাস আরও বলেছে, তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্থানীয় ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামিক বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। বর্তমানে গাজায় ৪৮ জন ইসরায়েলি জিম্মি আছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে জীবিত আছেন ২০ জন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট গতকাল বলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসের জন্য পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। হামাসের হাতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগোনোর সুযোগ আছে, কিন্তু তারা তা না চাইলে মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছে। হোয়াইট হাউস কর্তৃপক্ষ গত সোমবার ২০ দফা বিশিষ্ট একটি পরিকল্পনা ঘোষণা করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে সম্মতি জানান। ওই পরিকল্পনায় আরো বলা হয়েছে, গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দরজাও খোলা রাখা হয়েছে পরিকল্পনায়। তবে পরিকল্পনাটি ঘোষণার কিছু সময় পর নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে পুনরায় বলেন, তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী। এদিকে বেইজিং হোয়াইট হাউস ঘোষিত গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক সব প্রচেষ্টাকে চীন সমর্থন করে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই জাতিসংঘের প্রস্তাবগুলো কার্যকর করতে, পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে এবং যত দ্রুত সম্ভব মানবিক সংকট প্রশমিত করতে। তিনি আরো বলেন, চীন বিশ্বাস করে ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে। এই নীতি ন্যায়সঙ্গত সমাধানের ভিত্তি এবং দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানই টেকসই শান্তির একমাত্র পথ। ডেইলি হেডলাইন, ঢাকা।